আর আপনি যদি পুলিশের উপর মহলে কাউকে একটু বলে। ম্যাম, কেউ আছে? আছে একজন। কি আছে ম্যাডাম? আমার প্রাক্তন স্বামী। কিন্তু কিন্তু তিনি কি সাহায্য করবেন? চেষ্টা করতে ক্ষতি কি? এছাড়া তো আমাদের হাতে কোনো উপায় নেই। হ্যাঁ ম্যাডাম, দেখুন না, আপনি আমাদের একমাত্র ভরসা। চিন্তা করো না, আমি দেখছি। ছোট মালিক, চলুন, আর দেরি করলে চলবে না। এতক্ষণে না জানি বাবার কপালে কি হেনস্থা জুটেছে, জানি না। চলুন ম্যাম, আসছি। চলো চিনি। আপনি তো চিন্ময়ী ম্যাডামের বাবা, তাই না? তাহলে তো আপনি খুব ভালো করেই জানেন যে আপনার মেয়ে কোথায় আছে, কি তাই তো? চিনিরা তো কাল রাতে বলেছিল ওই অসিত আর সোমনা কার বাড়ি যাবে। কোথায় আছে আপনার মেয়ে? আমি জানি না স্যার। দেখুন, এখন কিন্তু আপনার সঙ্গে আমি আপনি করে কথা বলছিলাম, আপনাকে যথেষ্ট সম্মানও দিচ্ছিলাম। আপনি যদি নিজের সম্মান রাখতে চান তাহলে ভালোই ভালো বলে ফেলুন যে আপনার মেয়ে কোথায় আছে, নইলে কিন্তু আপনাকে থানায় তুলে নিয়ে যাব। আর থানায় নিয়ে গিয়ে কীভাবে কথা বার করতে হয় সেটা কিন্তু আমাদের খুব ভালো করে জানা আছে। আমি সকালে উঠেই চিনিকে আর দেখতে পাইনি স্যার। আমি জানতামও না যে চিনি ঘরে নেই। মালিক আসার পর আমি জানতে পারলাম। কি নেকা এইভাবে নির্জলা মিথ্যে বলে যাচ্ছ? মেয়ের সাথে তো এত ভাব, তোমাকে সে না বলে চলে গেল। ও বাবা, বাবা বলে দাও না নাতনিটা কোথায়, নইলে যে পুলিশ বলছে ওর আরো বেশি বিপদ হবে। কি হলো ভূতনাথ, বলো। চিনি কি কারো কাছে সাহায্য চাইতে গেছে? সে কি এমন কেউ যে ওকেও পুলিশের হাত থেকে বাঁচাবে? বলো কার কাছে গেছে? কেন জোর করছো? ভূতনাথ তো বারবার করে বলছে জানে না। জানে, ও সব জানে, জেনেও ঘাপটি মেরে আছে। অফিসার, আপনি ওকে টানতে টানতে থানায় নিয়ে যান। যেমন কান টানলে মাথা আসে না, তেমনি এটাকে চাপ দিলেও চিনি আপনিই চলে আসবে। বলুন না ভূতনাথবাবু, ওনারা কারো কাছে সাহায্য চাইতে গেছেন? চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।